হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। এই যে সুন্দর ফ্রেশ চা বাগান দেখতে পাচ্ছেন, আমরা দেখব এই চা বাগান থেকে দুটি পাতা একটি কুড়ি নিয়ে কীভাবে চা তৈরি করে। আসেন আমরা দেখে নিই। আমরা এখন যাচ্ছি চা কারখানাতে, যেখানে এই চা পাতা কালেক্ট করে নিয়ে আসা হয় এবং চা পাতা থেকে চায়ের পাতিতে রূপান্তর করা হয়, যেটাকে বাংলায় বলে চা পাতি। তো আমরা এখন দেখতে পাচ্ছি এখানে একটি গাড়ি দাঁড়ানো আছে, যেখানে চা পাতা নামানো হচ্ছে কারখানাতে। আমরা কারখানার ভিতরে ঢুকলাম। দেখেন উপর থেকে একটা চিমনির মাধ্যমে চা পাতাগুলো দেওয়া হচ্ছে এই মেশিনটাতে, যেখানে ব্লেন্ড হচ্ছে মূলত। যে দেখেন পিওর চা পাতাটা এখানে ব্লেন্ড হচ্ছে। একজন হেল্প করতেছে ভিতরে দেওয়ার জন্য। এই যে উনি বসে আছেন, উনি ওনার ডিউটি পালন করতেছেন। চা পাতাগুলোকে, ফ্রেশ চা পাতাগুলোকে উনি মেশিনের ভিতরে দিচ্ছেন। তারপরে চা পাতাটা ব্লেন্ড হচ্ছে। ব্লেন্ড হয়ে এটাকে এক ধরনের ড্রায়ার টাইপের বলা যায়, যার উপর দিয়ে এই ব্লেন্ডেড চা পাতাটা আস্তে আস্তে সামনের দিকে আগাচ্ছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন এই মেশিনটার উপর দিয়ে এই ব্লেন্ডেড চা পাতা, যেটাকে পাতিতে রূপান্তর করা হবে, সেটা প্রাথমিক স্টেজে আছে এখন। সেখান থেকে সে যাচ্ছে একটা ড্রায়ারের ভিতরে, যেখানে একটু শুকাবে আর কি, যেন ব্যবহার করতে পারে তারা, সেই রকম। এই যে আপনারা দেখতে পাচ্ছেন একটা ড্রাম টাইপের, যার ভিতরে এই ব্লেন্ডেড চা পাতাটা পড়তেছে। তারপরে আমরা ওই সাইডেই দেখতে পাচ্ছি এই ড্রায়ারের ভিতর দিয়ে যে চা পাতাটা এখানে কালেক্ট করা হচ্ছে, যেখানে কয়েকটি পাত্র রাখা আছে। পাত্রে চা এর পাতিটা পড়তেছে, যেটা মূলত ভালোভাবে ড্রাইং হয় নাই। তারপরে একজন এটাকে কালেক্ট করতেছেন। কালেক্ট করে এটাকে আবার বাইরে একটু শুকানো লাগে। যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটু মেলে দেওয়া আছে, যেটাকে হয়তো বাতাসে একটু শুকানোর চেষ্টা করা হচ্ছে। এই যে দেখেন এখানকার শ্রমিকেরা কাজ করতেছেন, যারা হেল্প করতেছে। তারপরে দেখেন একজন নিয়ে এসে এই যে হপারের মাধ্যমে দিয়ে দিল। তারপরে এটাকে এই মেশিনের মাধ্যমে সুন্দরভাবে ড্রাইং করা হবে। এই যে দেখেন, আপনারা দেখতে পাচ্ছেন এখানে ড্রাইং হচ্ছে। ড্রাইং হয়ে যে আউটপুট হিসেবে এখানে চায়ের যে পাতিটা সেটা পড়তেছে, এবং এখানে ওয়েট করা হচ্ছে যে কতটুক ওয়েট হলো। ওয়েট করার পরে সেটাকে পুনরায় ফাইনাল টাচের জন্য আরেকটা জায়গায় নিয়ে যাওয়া হবে। দেখেন এই যে ড্রাইং হয়ে বের হলো। তারপরে এই মেশিনটাতে ফাইনালি চা এর পাতা থেকে চায়ের পাতিতে রূপান্তর হবে। এই যে আপনারা এখন দেখতে পাচ্ছেন দুই ধরনের চায়ের পাতি উৎপন্ন হচ্ছে, একটা দানা একটু বড়, একটা ছোট। ধন্যবাদ, থ্যাংক ইউ।